মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার টাকা নিয়ে দুর্নীতি চলছে বুধুরাইল গ্রামের আয়ুষ SHG গ্রুপে। বিগত কয়েকদিন আগে বুধুরাইল শিব মন্দিরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার এক সভা হয়। এই সভায় অম্বিকাপুর জিপির সহসভানেত্রী বিভা দাস এবং কৃষি সখী লক্ষ্মী দাসের উপস্থিতিতে বুধুরাইল গ্রামের সকল SHG গ্রুপের সদস্যরা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের আলোচনা হয় এবং সবাইকে একটি করে ফর্ম দেওয়া হয়। পরে তারা এই ফর্মটি ফিল আপ করে কৃষি সখী লক্ষ্মী দাসের বাড়িতে গিয়ে জমা করেন। গত 24 অক্টোবর মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার চেক বন্টনের পর বুধুরাইল গ্রামের আয়ুষ SHG গ্রুপে 11 জন সদস্যদের মধ্যে 8 জন সদস্য এই চেক পান। তাছাড়াও এই গ্রুপের নামে এক ভুয়ো চেক আসে। এই চেকটি চন্দ্রপুরের বিজেপি কর্মী দেবমালা দাসের কন্যা দেবযানী দাসের বলে তারা মনে করছেন। এই চেক বা চিঠিটি কিভাবে আয়ুষ SHG গ্রুপের নামে এসেছে তা তারা কিছুই জানেন না। গ্রুপের সভানেত্রী অঞ্জু রানী দাস এই দুর্নীতির বিরুদ্ধে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা উপায়ুক্ত মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের আহ্বান জানান। তারা সন্দেহ করেন জিপি সহসভানেত্রী বিভা দাস এবং কৃষি সখী লক্ষ্মী দাসের উপর। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপ সভানেত্রী অঞ্জু রানী দাস, সম্পাদক শুক্লা দাস, চম্পা দাস, সুনা রানী দাস, কল্যাণী দাস, সুমা দাস সহ গ্রুপের অন্যান্য সদস্যরা। আমার নাম অঞ্জু রানী দাস, কাটার রোড, বুধুরাইল আমার বাসা। এরপরে আয়ুষ গ্রুপ, আমি প্রেসিডেন্ট আর ও সেক্রেটারি। আর ওই যে সিটিটা কইতা কি আইলো এটা আমরা সদস্য কেউ জানি না। এই চিঠিটা কইতা কি আইলো আমরা খাতাপত্র সব আনছি। খাতাপত্র তো কোনো সিগনেচার নাই, গ্রুপের লগে কোনো যোগাযোগ নাই। এটা কইতা কি আইলো এটাও আমরা জানি না। এটা হইল দেবযানী দাসর নামে আইছে না, কোনো মেম্বার নাই, জানি না। ও তো চিঠি যে সময় রিসিভ করে লইছি ওখানো চিঠি বাটিছিস, আমরা মন্দিরও মিটিং হয়েছে ওখানো গেছি, চিঠি লইছি, ডাকিছইন ও গ্রুপ কইয়া আয়ুষ গ্রুপ কইয়া ডাকিতে আমি গিয়া চিঠি রিসিভ করে লইছি। কিন্তু আমরা চিঠির সঙ্গে সঙ্গে ওখানো বাটি লইছি। চন্দ্রপুরের বাসিন্দা তান মা হইলা বিজেপির কর্তা দেবমালা দাস। আমি চাই এটা সঠিকভাবে তদন্ত হইত। বিজেপি সরকারের, আসাম সরকারের টাকা নিয়ে তারা চিনিবিনি করে। আর আমরা আজ 7-8 বছর থাকিয়া এই গ্রুপটা চালাই, আর এরকম মানুষ তো কেউ আইছে না, আমরা চিনিও না। দেবযানী নামে একজন আমরা গ্রুপে আইয়া ঢুকে গেছে, আমরা কোনো সদস্যরা জানি না, আর আমিও জানি না, সেক্রেটারিও জানি না, কেউ জানি না। এটা কীরকম আইয়া ঢুকিল, কীরকম কিতা হইল ওটার আমি তদন্ত চাই। এদিন বিভারানী দাস আর লক্ষ্মী দাস তারা উপস্থিত ছিলেন। ফর্ম ফিল আপ করিয়ে ওনাদের হাতে আমি সমঝাইয়া দিয়েছি। আমার সন্দেহমূলক হইল তারা 2 জন ছাড়া আর তো কেউ দেখিয়েন না। বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্যারের কাছে আমার এই আবেদন রইল যে আমি এটার তদন্ত চাই। ডিসি স্যারের কাছেও আমি এই তদন্ত চাই। এইটা কীরকম আমার গ্রুপে উড়িয়াইল এই চিঠিটা, আর দেবযানী নামে কীরকম আমার গ্রুপে ঢুকে গেল, আমার খাতাপত্রত কিচ্ছু সাইন নাই, আমি এটা জানি না। আমার নাম শুক্লা দাস, বুধুরাইল আয়ুষ গ্রুপ থেকে কইতাছি। আর 2018 থেকে আমরা সমিতি খোলাইছি। আমরা আগে আসলাম 10 জন, পরে আর একজন দোকানি হয়েছে 11 জন। আমরা জানি না দেবমালা দাসের মেয়ে যে আমরা গ্রুপে ঢুকছে। আমরা এখানে 3 জনের চেক আইছে না, তারা কয়েকজনে বিউর কয়েকজনে যুক্তি করে এরার নাম কাটাইয়া দেবমালার মেয়েরে ঢুকাইছে। কারণ আমরা কাছে চিঠি আইছে, আমরা চিঠিটা আটকাইয়া রাখছি, আমরা চিঠি সামনে দিল। এরার যখন এরা প্রথম থেকে গ্রুপ খুলছে, এরার কোনো নাম নাই। তে আমরা চিঠি সামনে দিমু এই চিঠিটা। তাই বিজেপির একজন কর্তা হইয়া তাই এরকম কইলা যে এটা আমরা বিচার চাই।